এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের পরাশক্তি বসুন্ধরা কিংস। মঙ্গলবার রাতে দোহার সোহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিংসের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে। এ জয়ে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে কিংস। ম্যাচের ৭তম মিনিটে এগিয়ে যায় কিংস। কর্নার থেকে উড়ে আসা বল আল কারামার ডিবক্সে পেয়ে জটলার ভেতর থেকে কোনাকুনি শট নেন সানডে। তার সেই শট পোস্ট ছুঁয়ে জালে জড়ায়। এক গোল হজমের পর কিছুটা তেড়েফুঁড়ে আক্রমণে গেছে আল কারামা, কিন্তু কিংসের রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে ব্যবধান দ্বিগুণ করার ভালো কয়েকটা সুযোগ পায় কিংস, তবে কাজে লাগাতে পারেনি তারাও। ৩৪ মিনিটে ডান প্রান্ত ধরে এগিয়ে আসা রাকিব হোসেনের ক্রস কোনো মতে আটকান আল কারামার এক ডিফেন্ডার। এরপর ৪২ মিনিটে গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি কিংসের রাফায়েল আগস্তো। ৬৬ মিনিটে কিংসের জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের সাবেক মিডফিল্ডার কিউবা মিচেলের। ম্যাচের শেষ দিকে এসে একের পর এক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কারামা। মঙ্গলবার এই প্রতিযোগিতায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে প্লে-অফ থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশের আরেক ক্লাব আবাহনী লিমিটেড, যারা এর আগে ৫বার চ্যালেঞ্জ লিগ খেলে কোনোভাবেই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। গত আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল বসুন্ধরা কিংস, সেবার তারা গ্রুপ পর্বের ৩ ম্যাচের একটিতেও জিততে পারেনি। ২০ দল নিয়ে হবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব, যেখানে সরাসরি জায়গা করে নিয়েছে ১১ দল। বাকি ৯ দল প্লে-অফ বিজয়ী। আগামী ২৫ অক্টোবর থেকে আগামী বছরের ৯ মে পর্যন্ত হবে টুর্নামেন্টের মূল পর্ব।